আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখি এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিসের ভিতরে কি করা যায়। তার আগে গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসের ভিতরে কি হয়েছিল আমরা একটু সেটা দেখি। আমি গত সপ্তাহে একটা কথা বলছিলাম যে এইখানে মার্কেটটা এই যে লাস্ট হাই আছে না, এইখানে কিছু সেলার আছে, আর এইখানে আমি দুইটা জোন দিয়ে দিয়েছিলাম গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে যে এইখানে কিছু H4 এর বায়ার আছে, ঠিক আছে। সো এইখান থেকে যে সেলিংটার কথা বলছিলাম, মার্কেট একটু একটু বেশি আটকায় গেছে এই জায়গায়, যদিও এত বেশি আটকানোর কথা ছিল না। আমি ভাবছিলাম যে এখানে ঢুকবো, দেন হচ্ছে একদিনের ভিতরে একটা সেল দিয়ে দেবো, বাট এখানে একটু মার্কেট অনেকটা হোল্ড হয়েছে, মার্কেট স্টেক করছে, বাট এটা একটু এক্সপেকটেশনের বাইরে ছিল। সো মার্কেট এক্সপেকটেশনের বাইরেই চলবে, এটাই স্বাভাবিক। বাট এখান থেকে যদি এই মেইন ব্রেকআউটটা আসতো না, প্রপার ব্রেকআউটটা আসতো, তাহলে এখান থেকে খুব ভালো একটা পুশ পাইতাম। যেই পুশ আমি বলছিলাম যে অ্যারাউন্ড এখানে দুই তিনটা, আমি তিনটার মতো এরিয়া দিছিলাম, একটা দুইটা তিনটা, এইগুলো ছিল আমার পরবর্তী টার্গেট। বাট মার্কেট ওই টার্গেটে যায় নাই, বরং আমি যে কথা বলছিলাম যে এখান থেকে রিভার্স হইতে পারে, ওই টপ লেভেল থেকেই মার্কেটটা রিভার্স করছে। এদিকে একটা লেভেল আছে, সেটার মার্কেট কমপ্লিট করছে। ওকে, তারপর আরেকটা কথা বলছিলাম কি, এখানে দুইটা জোন দিছিলাম, যে আমি কি করছিলাম, এখানে H4 এর বায়াররা আছে, যদিও আমার এক্সপেকটেশন ছিল ওর থেকে পুশটা আসবো, যারা ব্রেকআউট করছে আরে কমপ্লিট করব। সো কিন্তু কিছু করার নাই, এইখানে এই পুশটা এইখান থেকে আসছে, মার্কেটের সিমটম এখান থেকেই পাওয়া গেছে। সো মার্কেট যেভাবে চলবো সেভাবে চলতে বাধ্য আমরা। তো এখন এই সপ্তাহে কি হইতে পারে এটা দেখি। যা গত সপ্তাহে আলহামদুলিল্লাহ যে টার্গেট মার্কেটগুলো নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ফুলফিল হইছে। সো এবার একটা কাজ করি, একটু এই জিনিসগুলো এবার একটু মুছি আমি, ঠিক আছে। এই সবগুলোই আমার দরকার নাই, এগুলো ক্লিয়ার করে দেওয়া বাধ্য। দেন হচ্ছে এইটাও ক্লিয়ার করে দিই। এই ডেটাগুলো আমি আগে ক্লিয়ার করি নাই, এটার জন্য আমি একটু দুঃখিত। এটিও দরকার নাই। ওকে, আর একটা টার্গেট রাখছিলাম মনে আছে। আমি মার্কেটের উপরে একটা জিনিসের উপরে আমি একটু এক্সপেকটেশনের বাইরে ছিল, যে আমার মেইন টার্গেট ছিল হচ্ছে এইটা, যেটা মার্কেট ফুলফিল করে নাই। যারা প্রত্যেক সপ্তাহে মোটামুটি আমার ভিডিও দেখে ওরা এটা মনে মনে আছে হয়তো, আশা করি। সো এখন বিষয় এখানে কি, এই যে মার্কেট পুরা একটা অল টাইম হায়ার যে একটা অ্যাগ্রেসিভ মুভ দিছিল, ঠিক আছে। এই অ্যাগ্রেসিভ মুভের জন্য মেইনলি দায়ী হইতাছে এইটা, কিন্তু মার্কেট ওরে পুশ করে গেছে। যাইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এখান থেকে পুশ করতেই পারে, কিন্তু আমার এক্সপেকটেশন যেটা ছিল সেটা ছিল এইটা, বাট মার্কেট একটুর জন্য ফুলফিল করে নাই। কেমনে বলবো, এখন যদি মার্কেট আবার এসে ফুলফিল করার মতো সিমটম তৈরি করে তাহলে হইতেও পারে, কিন্তু ওই সিমটম আপাতত মার্কেটে নাই। কেন নাই বলতাছি, এর আগের সপ্তাহে কিন্তু বলছিলাম যে এইখান থেকে অলরেডি মার্কেট বুলিশ পুশের মধ্যে আছে, মার্কেট কিন্তু বুলিশ পুশই করছে, তাই না। বাট যেই সেলারটা ছিল, যেই সেলারটারে ব্রেকআউট করা মানে হইতেছে মার্কেট বাকিগুলারে কমপ্লিট করব, সেই সেলারে মার্কেট ব্রেকআউট করতে পারে নাই। এখানে যেই জোন ছিল সেইখান থেকেই মার্কেট আবার রিভার্স করতে বাধ্য হয়েছে, আর এই জোনটা অনেক পাওয়ারফুলও ছিল, ঠিক আছে। বাট এখন যে মার্কেট আমার যে লাস্ট যে H4 এর বায়ার বলছিলাম, ওইটা কিন্তু মার্কেট কমপ্লিট করে ফেলাইছে, সেটা বুঝতে হইব। মার্কেটের ডেটা এখন ফ্রেশ হয়ে গেছে। এখন এইখানে যদি মার্কেট যেই বুলিশের সিমটমটা এখন রেডি করছে, মার্কেট কিন্তু নিজেরে পুশ করে জোন বাই জোন বা সুইং বাই সুইং, ঠিক আছে। সো এক সুইং দিয়ে এখানে পুশ করছে, আবার এই বায়ারগুলো এখানে শিফট হয়ে ওই সুইং দিয়ে পুশ করছে, দেন এই বায়ারগুলো আবার এই সুইং দিয়ে মার্কেট পুশ করছে। তার মানে কি, মার্কেট নিজেরে পুশ করতেছে বুলিশ সাইডে, ঠিক আছে। বাট এই বুলিশ সাইডে পুশ করতে গিয়া মার্কেট একটা জায়গায় আটকাইছে, সেটা হইতেছে ওর লাস্ট যে একটা অ্যারাউন্ড বলতে পারি একটা এরিয়া ছিল যেখানে প্রচুর সেলার আছে, সেইখানে আটকাইছে। সো এখন মার্কেটে দুইটা টাইপের কন্ডিশনের উপর আমি কাজ করবো। একটা হইতেছে এই যে এতক্ষণ যেটার আমি এই জায়গাটা দেখতেছিলাম। সো এইখানের পুরা সেলার প্লাস এইখানের পুরা সেলার এখন কোথায় শিফট আইছে, এটার পরে এই লিকুইডিটির ভিতরে শিফটিং আসছে, তাই না। সো এই লেভেলরে যখন এখন প্রপারলি ব্রেকআউট করতে পারবো, যদিও আমি এখান থেকে এখন বুলিশে দেখবো, বাট প্রপার যে ডাইরেকশন বলতে একটা কথা আছে, যেটা অ্যারাউন্ড উইকলি ডাইরেকশন হয়, ডেলি বায়াস থেকে ডাইরেকশন হয়, সেইটা সেইটা আমি তখনই এক্সপেকটেশনে রাখবো যখন এটারে প্রপার ব্রেকআউট দিব, ঠিক আছে। আর H4 এর ক্যান্ডেলে ব্রেকআউট আসবো, খুব ভালো ব্রেকআউট আসবো, তো তখন আমি খুব সুন্দরভাবে আরও বড় বিশাল বড় টার্গেট, এটা কিন্তু অনেক বড় টার্গেট, ঠিক আছে, বিশাল বড় টার্গেট। দেন এটার পরে আরেকটা টার্গেট আছে, ওইটার পর আরেকটা টার্গেট আছে, আমি ওই প্রাইসগুলো যদি আগে দিয়ে রাখছি, তবু ওই প্রাইসগুলো আমি দেখাই দিব। এই হরিজন্টালের প্রাইসগুলো হইতেছে এই দুইটা, এইটা একটা, এইটা একটা। সো এখন কথা হইতেছে, যদি এনি বাই চান্স মার্কেট কিন্তু ডাইনামিক মুভ করে, ঠিক আছে, মার্কেট একই টাইমে নিজের সাপ্লাইগুলো নিয়েও ওয়ার্ক করে,
একই টাইমে নিজের ডিমান্ডগুলো নিয়েও ওয়ার্ক করে। তার আগে আমি একটা কাজ করি, আমি একটু ডেইলি টাইম ফ্রেম মান্থলি টাইম ফ্রেমটা একটা নজর দেখি তো। ওকে, মান্থলি টাইম ফ্রেম এই অবস্থা। মার্কেট কিন্তু অলরেডি একটা বুলিশ পুশ করতেছে, আর মার্কেট নিচের যে ওর যে মেইন এরিয়াগুলো ছিল সেখান থেকে ট্যাপ করে আসছে। যদিও এই ট্যাপটা এখান থেকে করলে আমি একটু বেশি খুশি হইতাম, বাট এখান থেকে মার্কেটটা ট্যাপ করে নেই, আচ্ছা টাক সমস্যা নাই। এবার একটু উইকলিতে দেখি তো। মার্কেটের টার্গেট কিন্তু কারণ অনেক উপরের দিকে, ঠিক আছে। আর এই মাসে আর কয়দিন আছে? 12 দিন। ওকে, 12 দিন আছে এই মাসে। আর এবার উইকলিতে একটু দেখি, লাইন চার্টও করি। ওকে, গত সপ্তাহে আলহামদুলিল্লাহ, সরি, গত সপ্তাহের যে ক্লোজিং, গত সপ্তাহের যে ক্লোজিং সেটা কিন্তু খুব জটিলভাবে ক্লোজিং করছে। মানে এই সপ্তাহে বলতে পারি মার্কেট অ্যারাউন্ড মোটামুটি রেডি একটা ভালো বুলিশ পুশ দেওয়ার লেগা, ঠিক আছে। বাট কোনো না কোনোভাবে একটু ঝামেলা রাইখা দিছে। বাট এই যে ঝামেলাটা রাখছে, এই ঝামেলার থেকে বের হইতে গেলে দুইটা কন্ডিশনে কাজ করতে হবে। একটা হইতেছে ওর এই যে লো লেভেল আছে, একটা রিসেন্ট লো লেভেল গত সপ্তাহে যেটা তৈরি হয়েছে, আমি একটু পরে এটা H4 থেকে দেখামো, যেটা H4 থেকে দেখামো, কারণ আমার H1 H4 এই দুইটারে চেক করলে আমি বলে দিব যে আমার লাস্ট কারে ব্রেকআউট করলে আমি পুরাপুরি আবার নিচের দিকে এই 1/1 যেই লেভেলগুলো আছে সেগুলো টার্গেট করবো, ঠিক আছে। সো এটা বলবো, কিন্তু অ্যাকচুয়ালিটিতে এখন পুরাপুরি মার্কেটের যে পুশটা আছে সেই পুশটা কোন দিকে? এটারে ব্রেকআউট করার পুশ, ঠিক আছে। কারণ এইখানে অলরেডি জাস্ট লাস্ট যে অর এই ক্লোজিং বলি আর এই ক্লোজিং বলি, তারপর হচ্ছে এই লেভেল বলি, ঠিক আছে। মেইনলি এটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, বাট ক্লোজিংটা মেইনলি এই জায়গায়। ওকে, মেইনলি ক্লোজিংটা এই জায়গায় আছে। আমি একটু জিনিস দেখাই, আমি যেহেতু বলছি ক্লোজিংটা এইখানে, আমি একটু ডাইক দিলাম একটা, ঠিক আছে। ডাইকটা খেয়াল করে আমি একটু লাইন চার্ট করলাম, দেখছেন ক্লোজিং কোথায় আছে? এইখানে। সো এই ক্লোজিংটারে কিন্তু কয় অলরেডি প্রপারলি পার হয়ে গেছে, ঠিক আছে। এই ক্লোজিংটারে এর আগের সপ্তাহে পার হইতে পারে নাই, কিন্তু এই জন্য আমি বলছিলাম যে যেহেতু পার হইতে পারে নাই, এখানে একটা সেলারের এরিয়া আছে যেটার থেকে মার্কেট একটা রিজেকশন পাইতে পারে, আর ওই রিজেকশনটা পাইছেও। আর এই জন্যই কী হয়েছে, এই সপ্তাহে কিন্তু ওইটা প্রপারলি ব্রেকআউট করতে পারছে। দ্যাট মিনস মার্কেট কিন্তু যে বুলিশের পুশ দিয়ে রাখছে, একটু আগে দেখাইলাম, মার্কেট একটা পুশ দিছে এইভাবে, তারপরের পুশ আবার এখান থেকে নিছে, তারপরের পুশ এইভাবে নিছে। এটা কি? এটা হইতেছে বুঝাইতেছে যে ওর বুলিশের জন্য অলরেডি পুশ নিয়ে নিছে, তা আবার H4 এর লেভেল থেকে, ঠিক আছে। মানে বুলিশ পুশের ভিতরে অলরেডি আছে, মানে আমরা ডিরেক্টলি মার্কেটটার বাইং সাইডে দেখতে পারতাছি, কিন্তু সেলিং সাইডে কখন দেখবো এটা একটু সামনে যাইতাছি। ওকে, এবার যখন এইখানে আসবো দেখেন সেম ঘটনাই যেটা বইলে আসছিলাম, এই যে ডেলি বয়াস আসলাম। ওকে, ডেলি ক্যান্ডেলের ভিতরে আসার পরে কি দেখতাছি, এই যে একদম যেই জিনিসটা বলছিলাম পুশ, যেই কথাটা বলছিলাম পুশ, ঠিক আছে। পুশ আমরা অলরেডি দেখছি। সো এখন কি করতে হইব, এই যে লাস্ট লেভেল আছে অর থেইকা অর পর্যন্ত, ওই যে H4 একটা ব্রেকআউটের কথা বলতেছি না, এইখান থেকে জাস্ট যদি H4 এর ব্রেকআউটটা পাই, তাইলে আমার ক্লিয়ার টার্গেট এইটা, 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 তিনটা টার্গেট। ওকে, আর আমি বলছিলাম যে আমি খুশি যে মার্কেটটা এতটুকু অল টাইম হাই আইসা আবার এখানে আসছে, কারণ কি মার্কেট আমার ডেটা দিয়ে রাখছে। এবার মার্কেট কোথায় যাইবো, ওর এক্সপেকটেশন কতটুকু ততটুকু আমি জানি, কারণ আমার কাছে মার্কেট ডেটা দিয়ে দিছে, এই জন্য আমি খুশি। এইখান থেকে যখন মার্কেট পুশ করতেছিল তখন আমার কাছে ডেটা ছিল না, কিন্তু তাও ধরছি, বাট এখন আমার কাছে ডেটা আছে। সো আমি কি করতে পারবো, আমি খাপ্পাইতা ধরতে পারবো। যেমন এটা ধরছি কি কারণে, আমি জানি এখানে হইতেছে লাস্ট ব্রেকআউটর। সো অয় যখন এখান থেকে পুশ করবো, ওরেই কমপ্লিট করার জন্য যাইবো। কেন বলতে পারছি, কারণ আমার কাছে ডেটা আছে। সো সেম ডেটা এখন আমার কাছে আছে, ওর পরবর্তী সাপ্লাই একটা এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, আর এইটাই হইতেছে টার্গেট। মার্কেট সবসময় ডিমান্ড থেকে মার্কেটটারে কি করে, ডিমান্ড, সরি আমি ক্লিয়ার লিখতে পারি না, তাও লেখি, ডিমান্ড থেকে মার্কেটটারে সাপ্লাইয়ের দিকে পুশ করে, ঠিক আছে। সাপ্লাইয়ের থেকে পুশ করে তখন মার্কেট আরেকটা কাজ করতে চায়, হয়তোবা ওই পরবর্তী সাপ্লাইয়ের দিকে যদি এই সাপ্লাইটারও ব্রেক করে, সাপ্লাই মানে সেলার আছে, যদি সাপ্লাই থাকার পরেও উপরের দিকে ব্রেক করে, তার মানে পরবর্তী সাপ্লাইয়ের কাছে মার্কেটে পাঠাইতে চাইতেছে, ঠিক আছে। সরি আমি ক্লিয়ারলি লিখি, পরবর্তী সাপ্লাইয়ের কাছে মার্কেটটা পাঠাইতে চাইতেছে। ধরেন যে পরবর্তী সাপ্লাই আছে একটা এইখানে, ওই সাপ্লাইয়ের কাছে পাঠাইতে চাইতেছে, এটা মার্কেট টার্গেট। মার্কেট ডিমান্ড থেকে যদি আবার ব্রেকআউট করে, তার মানে কি এর পরবর্তী যে ডিমান্ড আছে এটাই মার্কেটের টার্গেট। সুইং টু সুইং মার্কেট মুভ করে, ঠিক আছে।
এই তো সে কাহিনী। সো ডিমান্ড থেকেও যদি মার্কেট ব্রেকআউট করে নিচের দিকে, তার মানে মার্কেট পরবর্তী ডিমান্ডে টার্গেট করতেছে। আর যদি ডিমান্ড থেকে একদম মেইন বাইং হয়ে ওই পুশটা করে, তার মানে মার্কেট সাপ্লাইয়ের জন্য পুশ করতেছে। এর মানে হইতেছে এইটা, মার্কেট ডিমান্ড টু সাপ্লাই পুশ করে, আবার সাপ্লাই টু ডিমান্ডে পুশ করে। এটাই হচ্ছে মার্কেটের কাজ। নাহলে মার্কেট দেখতেন সারা জীবন উপরের দিকে যাইতো, সারা জীবন নিচের দিকে নামতো। ঘটনা বুঝছেন ক্লিয়ারলি? দ্যাটস ওয়াই এখানে বায়ার আর সেলার গর ফাইটিং হইতেছে। এটা হইতেছে ঘটনা, যে আমি কীভাবে ট্রেড করতেছি। আর মার্কেটের ভিতরে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, জাস্ট এই দুইটা জিনিসের উপরে যারা অনেক বড় একটা প্র্যাকটিস করতে করতে আয়ত্ত নিয়ে আসতে পারছে, তার মানে ওরা মার্কেটের বেস লেভেল বুঝে গেছে যে আমি কোনখান থেকে বাই করবো, কোনখান থেকে সেল করবো। মেইন একটা উদ্দেশ্য মার্কেটের পায়ে গেছে। তারপরে স্ট্রাকচার, ট্রেন্ড, আরও বহুত কিছু আছে, এগুলোর দিকে যাইতে পারে। ঠিক আছে, আপনি যখন স্মার্ট মানি প্রপারলি শিখবেন, দেখবেন ওইখান থেকে বিভিন্ন অর্ডার ব্লক নিয়ে কথা বলবো, বিভিন্ন ইমব্যালেন্স নিয়ে কথা বলবো। কেন বলতেছে? কারণ ওইগুলোই মার্কেটের ওই জায়গায় যেটা মিলতেছে মেইন মার্কেটের সাপ্লাই আর ডিমান্ড। আর সাপ্লাই আর ডিমান্ড মার্কেটে একটা কথাই বলে যে কোথায় বায়াররা আছে আর কোথায় সেলাররা আছে। এখন একজন মার্কেটের কঠিন করে দেখে, আর একজন আমার মতো মার্কেটের সিম্পল নজরে দেখে। এটাই হচ্ছে তফাৎ আর কি। ঠিক আছে, সো এখন মার্কেটের টার্গেট কি? যেহেতু বুলিশে পুশ করছে, এই দুইটা হইতেছে মার্কেটের টার্গেট। ওরা যখন একটা প্রপারলি ব্রেকআউট দিব, মানে মেইনলি H4 এর ব্রেকআউট হইতেছে ডাইরেকশনাল ব্রেকআউট। বাট ওই ব্রেকআউটটা H1 থেকে পাইলেও ঠিক আছে, কোনো সমস্যা নাই। কারণ H4 এর মাঝে মধ্যে ব্রেকআউটটা করে একবার রিট্রেস নিয়ে তারপরে পুশ করে, যখন মানুষের টাইমও পায় না ট্রেড নেওয়ার। বাট ওই আমি বললাম না একটা কথা, যে আমি জাস্ট লাস্ট ভিডিওটা যারা আমার দেখছে, আমি একটা কথা বলছিলাম যে M30, H1, H4 অগর ডাটা ডিরেক্টলি আমগর কী করে, ডেলি, উইকলি, মান্থলি ডাইরেক্ট ওদেরকে ইন্ডিকেশন দেয়। আর আমগর মার্কেটের মেইন হিসাব হইতেছে এই তিনটা। তার মানে কি, আমরা এই তিনটা H3 মাঝে মধ্যে আমি ট্র্যাপ হিসাবে ধরলেও H1 পর থেকে আমার নজরে সব মার্কেটের রিয়েল ডেটা। সো H1 থেকেও যখন ব্রেকআউট আসে, আর আমি জানি মার্কেটের সাপ্লাই ডিমান্ড থেকে শুরু করে সব কিছু, সো আমি এই জন্যই আমি কনফিডেন্স পাইতে পারি এই ব্রেকআউটের উপর, আমি ওইটার সাথে ডিরেকশন কন্টিনিউ করতে পারবো। আশা করি আমি মোটামুটি ঘটনাটা বুঝে দিতে পারছি। আমি যদিও এত বড় ভিডিও বানানোর ইচ্ছা নাই, উইকলি অ্যানালাইসিস যেই কেউ দুনিয়ার যেই কোনো ইউটিউবে যারা মেনলি ভিডিও আপলোড করে বা রেকর্ড করে, ওরা 5-6 মিনিট, 7-8 মিনিট, 10 মিনিটের ভিডিও করে। বাট আমি একটু মানুষটা ডিফারেন্ট, কারণ আমি আমার মন মতো কাজ করতে পছন্দ করি। সো কারো ভালো না লাগলে কিছু করার নেই। বাট অ্যাকচুয়ালিতে আমার রিয়েল যে সাবস্ক্রাইবারগুলো একদম চ্যানেলের শুরুর থেকে আমার সাথে যারা আছে, ওরা সবাই জানে, আর ওরা সবাই বড় ভিডিওর জন্য ওয়েটও করে। আর আমি হচ্ছে আমি যে আমার এক্সপিরিয়েন্স থেকে ফিল করি যে রিয়েলিটি আছে মার্কেটে, ওইগুলো বলার ট্রাই করি। আর আমার কথা কাজে মিল না থাকলে কিন্তু এই যে প্রত্যেকটা সপ্তাহে যে ট্যাপগুলো করতেছে, আমার প্রত্যেকটা ডিমান্ড টু সাপ্লাই মেইনলি আমি যেই জায়গা পর্যন্ত টার্গেটগুলো রাখি, ওইগুলো কিন্তু ফুলফিল হইতেছে, হইতো না। তো আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্সগুলোই মার্কেটের ভিতরে তুইলা ধরি, উইকলি অ্যানালাইসিসের ভিতরে। আর আমার কী কী টার্গেট আছে, টার্গেট ফিল হয় কি না, বা কেন ফিল হইলো না, ওই জিনিসগুলো লিয়া মানে আলোচনা করতে পছন্দ করি। আশা করি মোটামুটি বুঝাইতে পারছি ঘটনা। সো এখন যেটা হইতাছে, এখন হইতাছে এইটার থেকে এইটা পর্যন্ত হইতেছে ওর মেইন টার্গেট। ঠিক আছে, এইটার আমি মেইনলি ব্রেকআউট দিব। আর এই ব্রেকআউটটা করতে গেলেও এখান থেকে কি আরেকটা আইসা তারপরে পুশ দিব কিনা, আমি একটু নিচের টাইম ফ্রেমে যাই তো এটার জন্য। আচ্ছা, ডেলি থেকেও দেখলাম। সো মার্কেট কী করতেছিল, পুরাপুরি নিজেরে এখান থেকে, এই যে লেভেলটা আমি দেখাই একটু, এই যে এটার ক্লোজিং, এটার ক্লোজিং, এইটার ক্লোজিং, ঠিক আছে। এই ক্লোজিংয়ের পরে মার্কেট কী করছে, পুরোপুরি সেলিংয়ে পুশ করছে, তাই না? বাট মার্কেট সেলিংয়ে পুশ করছে সেটা ঠিক আছে, আমি বলছিলাম এখান থেকে একটা সেলিংয়ে পুশ করার কথাও। এখানে এরকম এরিয়া ছিল, এই ক্লোজিং যেটা ছিল না, এই যে উইকটা দেখতেছেন, এইটার জন্য এখান থেকে সেলিং আসার কথা ছিল, সেলার ছিল, দ্যাটস ওয়াই আমি বলছি। বাট এই সেলারের চাইতেও বেশি হেভি একটা দল আছে এখানে। এই প্রথম পুশ পাওয়ার পরে একজ্যাক্ট অর এরিয়ার থেকেই সেম পুশ দিছে। এখন এই সেল আসার পরেও একজ্যাক্ট এই এরিয়া থেকেই সেম পুশ দিছে। মানে এটা বুঝতে হইব, এখানে সেলার যতটুকু হেভি, তার চাইতেও প্রচুর পরিমাণে বায়াররা হেভি। ডিস্টেন্সটা খেয়াল করছেন? ঠিক আছে, এই হইতেছে ঘটনা। সো পরবর্তী পুশের জন্য মোটামুটি আমি রেডি বলতে পারি, জাস্ট ওয়েটিং ফর ব্রেকআউট। ঠিক আছে, অথবা এই যে যেটারে দিছি, এইটারে যদি নিচের দিকে ব্রেকআউট করে, এনি বাই চান্স করে, তখন আমি কী করবো, নিচের দিকে পুশ করা শুরু করবো। তখন এইটা আর যে মেইন টার্গেট ছিল অনেক আগের থেকে, আমরা এই যে এইখানে মিসিং করছে যে জিনিসটা, সেটা কমপ্লিট করার জন্য আমি ওয়েট করবো। আর 1 বাই 1 ব্রেকআউট করলে আমি ট্যাপ করবো। কারণ আমি একটু আগে একটা সিক্রেট মার্কেটের বললাম, যেটা হইতেছে মার্কেট কী করে, মার্কেট ডিমান্ডের থেকেও যদি ধরেন যে এটা একটা ডিমান্ড, ঠিক আছে, মার্কেট ডিমান্ডে আসছে, বাট ডিমান্ডে আইসা মার্কেটে কাজ কি, পরবর্তী সাপ্লাইয়ের দিকে পুশ করা। বাট এনি বাই চান্স ডিমান্ডের ব্রেকআউট করছে, মানে কি, এই ডিমান্ডটা এখন সাপ্লাইয়ে কনভার্ট হয়েছে।
ঠিক আছে, এই ডিমান্ডটা এখন সাপ্লাইয়ে কনভার্ট হয়েছে, বায়ার থেকে সেলিংয়ে কনভার্ট হয়েছে, প্লাস মার্কেটের এখন টার্গেট যেহেতু এটা এখন একটা সাপ্লাই হয়ে গেছে পরবর্তী ডিমান্ডের দিকে পুশ করা। ঠিক আছে, আর যদি মার্কেটে ধরেন যে এটা একটা সাপ্লাই আছে বর্তমানে, ঠিক আছে, এটা একটা সাপ্লাই আছে বর্তমানে ধরেন যে এইটা, এখন এই সাপ্লাইরে যদি মার্কেট ব্রেকআউট করে হিসাবে কী করার কথা, এখান থেকে সেলিংয়ে আসার কথা। সেলিং নাই সে ওরা ব্রেকআউট করলো কী হইব, এই সাপ্লাইটা ডিমান্ডে কনভার্ট হয়ে যাবো। ওই যে ব্রেকার ব্লক টেকার ব্লক অনেক কিছু শিখবেন সামনে ভবিষ্যতের দিকে যদি আমি ভিডিও বানাইতে পারি বাইচা থাকি। ঠিক আছে, সো ওইগুলার দিকে মার্কেট তখন যাবো। তো তখন এটা কী হবো, এই সাপ্লাইটাই তখন এখানে সাপ্লাই ছিল না, কি ছিল, সেলাররা ছিল। সো এইটাই তখন কনভার্ট হইব ডিমান্ডে। ঠিক আছে, ডিমান্ডে। সো দ্যাটস ওয়াই এই জন্যই আপনার ওই এসবিআর আরবিএস পড়াইছিলাম না, এই যে এসবিআর আরবিএস, অনেকে বলবো আমি পড়ার নাই। ঠিক আছে, সো যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও দেখছে আমার প্রপারলি কয়েকবার, ওরা জিনিসটা ভালো করে জানে, আমি এই জিনিসটা শিখাই দিয়ে আসছি। সো এইটার জন্য কি হয়, সাপ্লাইগুলো মানে সাপোর্টগুলো রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্সগুলো সাপোর্টে যায়, তৈরি হয় আর কি। সো এই জিনিসটা তখন এরকম হইব, এটারে ব্রেকআউট মারলে তখন এইটার এইদিকে মার্কেট যদি আসেও, এটা তখন বায়ার গোর এরিয়াতে কনভার্ট হয়ে পুরোপুরি মার্কেটে টার্গেট থাকবো পরবর্তী সেলারের এরিয়া বা সাপ্লাইয়ের পুশ করা। এটা কিন্তু একটা মার্কেটের ডার্ক সিক্রেট, যেটা কেউ কোনো সময় বলবো না আপনারে, কিন্তু এই জিনিসটাই বড় থেকে বড় টার্গেট আমার ফুলফিল করে দেয়। এই জন্য আমি প্রত্যেকটা উইকলি অ্যানালাইসিসের ভিতর দেখেন যে আমি বলি এই সাপ্লাইরে ব্রেকআউট করে দিছে মানে কি তার পরেরটা টার্গেটে রেখা দিবেন, এইটারে ব্রেক করছে মানে কি তার পরেরটা টার্গেটে রেখা দিবেন। সেম দেখেন এখানে আমি অনেকগুলো এরিয়া দিছিলাম, তাই না? একটার পরে একটারে মার্কেট যখন ব্রেকআউট করছে, আমি সাথে সাথে মার্কেটের সাথে সাথে কন্টিনিউ করছি। কেন কন্টিনিউ করছি আমি জানি, এই টার্গেট ফিল করে নাই তাহলে মার্কেট এই টার্গেট ফিল করবো, এই টার্গেট ফিল করে নাই তাহলে মার্কেট এই টার্গেট ফিল করবো, এই টার্গেট ফিল করে নাই তাহলে এটা ফিল করবো। দেখেন এই টার্গেটটা কিন্তু মার্কেট ঠিকই ফিল করছে, তাই না? সো যারা বুঝছে এখান থেকেও ট্রেড নিতে পারছে, খুব বড় একটা অ্যারাউন্ড 2000 পিপসের টিপি নিছে। আর যারা বুঝে নাই, মানে প্র্যাকটিসের জন্য হইলেও কোনো সমস্যা নাই, এইখান থেকেও মার্কেট পুশ করছে। যারা বুঝে নাই ধরতে পারে নাই, কিন্তু যারা বুঝে যে হ্যাঁ মার্কেটে 1 by 1 টার্গেট ফিল করে, ওরা ঠিকই ধরতে পারছে। এটাই হইতেছে মার্কেটের ঘটনা। মার্কেটে আপনি অনেক ধরনের ট্রেড করতে পারবেন, স্ক্যাল্পিং করতে পারবেন, ঠিক আছে, ইন্টারডে করতে পারবেন, সুইংয়ে ট্রেড করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, ডিপেন্ডস অন ইউ। ঠিক আছে, সো মার্কেটে ডিমান্ড থেকে পুশ করতেছে, আপনি জাস্ট একটা স্ক্যাল্পিং করবেন, এখান থেকে একটা মার্কেট পুরো অ্যাগ্রেসিভ মুভ পাওয়া গেছে, ওইটার সাথে আপনি একটা স্ক্যাল্পিং করলেন, 1:1 নিয়ে বাড়ায় গেলেন, 50-60 পিপস 20-30 পিপস শেষ, দরকার নেই আর। মেন কাহিনী হইতেছে প্রফিট হওয়া। আবার কিছু মানুষ ইন্টারডে ট্রেড করে, ওয়ে পুশ করছে পুরা দিন হোল্ড করলো, ওয়ে অ্যারাউন্ড 300 থেকে 400 পিপসের মুভ ধরে লাইছে জায়গার থেকে, 300 পিপস বা 400 পিপসের মুভ ধরছে, এর চেয়ে বেশিও হয়ে যায় যখন মার্কেট বেশি অ্যাগ্রেসিভ মুভ থাকে, যেমন এখানে অ্যাগ্রেসিভ মুভ ছিল। এখন একটু মার্কেট স্লো হয়েছে, ঠিক আছে, বাট সামনের সপ্তাহে যদি এই যে রানিং সপ্তাহ আসতেছে, সামনের সপ্তাহে যদি দেখেন ব্রেকআউট এসে, তখন দেখবেন আবার মার্কেট খুব ভালো মুভ দিছে। এই সিলিংয়ের সময় কিন্তু মার্কেট ভালো মুভ দিছিল, এটা অ্যারাউন্ড কত পিপসের মুভ দিছিল, 1200-1500 পিপসের মুভ দিছিল এটা। সো এইটাছে ঘটনা, আশা করি বুঝাইতে পারছি। সো আমি এখন অনেক পক করতেছি, এত কিছু বলা ঠিক না যদিও, কারণ ফ্রির জিনিস তো, ফ্রির জিনিস অনেক মানুষ আবার মর্ম দিতে জানবো না, এই জন্য সরি। তো এখানে তো একটু ঝামেলা করতে হয়। এই যে এই ক্যান্ডেলটা দেখছেন, আমার লাস্ট ভিডিও যারা দেখছেন না, আমি একটু মার্কেট সেশনটা ওপেন করি, ঠিক আছে, আমার লাস্ট ভিডিও যারা দেখছেন তাদের সাথে একটা, সরি আমার শরীর ভালো না দেখছে, মুখে কথা আটকাইতেছে। তো লাস্ট ভিডিও আমার যারা দেখছেন তাকে আমি একটা কথা বলছি যে একটা ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে মার্কেটটা আটকাইছে না। সো যদিও এটা H4 H1 হইলে খুব বেস্ট হইতো, বাট এই একটা ক্যান্ডেল হইতেছে আমার মার্কেটের আমার মেন ঝামেলা। ঠিক আছে, জাস্ট এই একটা ক্যান্ডেলের এই বডির থেইকা, আমি বারবার বলতেছি, এই বডি থেইকা এই উইক পর্যন্ত যদি এখন আমি টার্গেট করি, এটাই হইতেছে আমার জোন এত ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে, জোন হইতেছে মানে ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করতেছে। তো আমি একটা কাজ করি, এখন যেটা বললাম সেইটাই করি, এইখানে আইসা ওর এই বডির থেইকা ওর এই উইকের এই পর্যন্ত লিকুইডিটির যতটুকু আছে আর কি, এতটুকু পর্যন্ত ড্র করলাম। এবার একটু H1-এ যাই। ওকে, H1-এ আসার পরে যা পাইতাছি তাহলে এইখান থেকে এখন আমি, সেটা হচ্ছে যে এই লেভেলটা, ওকে, এইটা পুরোটাই রাখতে হইব। ঠিক আছে, এইটা হইতাছে আর এখন আমার টার্গেটেড এরিয়া, যদি অনেক বড়। এখন এইখান থেকে মার্কেট দুইটা কাজ করব, এইখানে আইসা মার্কেট আস্তে 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 ঘুরবো। বাট যদি ব্রেকআউট করার ইচ্ছা না থাকে, তখন দেখবেন যে এই যে লোগুলো আছে না, এই লোগুলো মার্কেট খারাপ ডিরেক্টলি ভেঙে দিব, তারপর থেকে আপনি সেলিংয়ের দিকে যান। আপনি জানেন এখান থেকে পড়লে সেল আসবো, তাই না? বিষয়টা এরকম। এখানে একটা বেস লেভেল কে আছে,
এই একটা বেস লেভেল আছে, জাস্ট একটা ডোজি দেখতেছেন না, এই একটা ডোজিরে ফলো করলেই চলবো। এখানে একটা বায়ার গোর পুশের জায়গা আছে, ঠিক আছে। এখান থেকে যদি আবার দেন যে আইসা এখানে আটকায় গেল, মার্কেটটা অ্যাগ্রেসিভলি আইসা এখানে আটকায় গেল, এখান থেকে অপোজিট কালারের ক্যান্ডেল দেওয়া শুরু করলো, তখন আপনি এখান থেকে রিস্ক নিতে পারেন। প্রপার রিস্কের নেওয়ার মতো সুন্দর একটা জায়গা হইতেছে এইটা। আর আমি ক্যান্ডেল স্টিকের সাইকোলজি প্রপারলি দেখাই দিয়ে আসছি, ঠিক আছে। এই ডোজি কখন হইব, কেন হইব, প্লাস বেস লেভেল ক্রিয়েট করছে, সো এটা ভ্যালুয়েবল এরিয়া আমার জন্য, ঠিক আছে। এটা ভ্যালুয়েবল এরিয়া। দেন এখানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয়েছে, এইখানে হইতেছে লাস্ট বায়াররা আছে। কোন লাস্ট বায়াররা আছে? এই যে মার্কেটটা ডেলি টাইম ফ্রেম থেকে, ডেলি বায়াস থেকে যে পুরাপুরি একটা বুলিশের পুশ মারছে, সেই পুরা পুশ, এই পুরা সুইংয়ের ভ্যালুয়েবল এরিয়া হইতেছে এইটা, এইটা, ঠিক আছে। জাস্ট এই একটা ক্যান্ডেলের ফলো করেন, এইটা, আর কিছু দরকার নাই, আর কিছুই দরকার নাই, ঠিক আছে। জাস্ট এই একটা ক্যান্ডেলে ফলো করলেই চলবো, এই একটা ক্যান্ডেলে ফলো করলেই চলবো। এটা হচ্ছে লাস্ট এরিয়া। সো ওরে ব্রেকআউট করছে মানে ওরে আমি টার্গেটে নিব, আমার হইতেছে আমার পরবর্তী টার্গেট, যেটা মাত্র একটু আগে বললাম আমি। সো এটা যেহেতু আমি ড্র করে দিয়েছি, এটা আমি সাপ্লাই মেরে দিই, ঠিক আছে। এই ঘটনা। সো এইটা হইতেছে একটা এরিয়া আমার। সো এই জিনিসটার মাথায় রাখতে হবে আমার, ঠিক আছে। আর এইটা সারা যদি ওই বুলিশ পুশ করতে গিয়ে মার্কেট কি করে মাঝে মধ্যে, ওই যে কি বলে এটারে, এখানে দুই ধরনের ঘটনা করবো মার্কেট, আমি বারবার বলি। একটা হচ্ছে কি, এই যে ব্রেকআউট আছে না, এই যে অরে ব্রেকআউট করছে, যে এই ব্রেকআউটের এরিয়াটারে অয় মেইনলি এখানে রেসপেক্ট করে গেছে, ঠিক আছে, এখানে রেসপেক্ট করে গেছে। সো দুই টাইপের মার্কেট হইব, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ মার্কেট আর একটা হচ্ছে মিডিয়াম স্পিডের মার্কেট। সো যদি মার্কেট ধরেন যে অ্যাগ্রেসিভ মার্কেট হয়ে থাকে, তাহলে মার্কেট কী করে সবসময় জানেন, এই লোটারে ভাইঙ্গা এই রিসেন্ট যে ডিমান্ড আছে অল টাইম হাইয়ের জন্য যে রুলস আমি শিখাইছি সেইটারে পুশ করে। আমি আমি এই জিনিসটা ড্র করলাম না, আমি ড্র করে দিব শুধু শুধু এইটা, এত বেশি জোন দেওয়ার দরকার নাই। তো মার্কেট যদি অ্যাগ্রেসিভে থাকে, তাহলে এই যে রিসেন্ট ওর যে লেভেল আছে, এই যে ব্রেকআউট করছিল এই পুরাটারে, এই যে ব্রেকআউটটা করছে, এইটারে কী করবো আইসা পুশ কইরা এইখান থেকে দেখবেন যে অপোজিট কালার ক্যান্ডেল দিয়া, এই যে এইখানে কী করতেছে, একটা সিম্পল জিনিস দেখাই, হাই ভাঙতেছে, এই দুইটার হাই ভাঙছে, এইটার হাই ভাঙছে, আবার এইখানেও হাই ব্রেকআউট করছে, তাই না। সেম এইখানে আইসা কী করবো, এখানে আসার সময় লো ব্রেক করব, এই যে এই লো ভাঙবো, এই লো ভাঙবো, এখানে লো ভাঙবো, বাট এইদিকে আইসা কী করবো, ওর হাই ভাঙ্গা শুরু করব। সো আপনি যখন ফুল কনফার্ম হয়ে ট্রেড নেবেন না, আপনার ডিরেকশন ঠিক হইলে, আপনার ডিরেকশন যদি ঠিক হয়, যেমন ধরেন যে সিম্পল এখানে ব্রেকআউট করছে, আপনি নেন নাই, এই হাইও ব্রেকআউট করার পরে এই ক্যান্ডেল থেকে যদি আপনি ট্রেড নিতেন, তাও আপনি চোখ বন্ধ করে 1:1, ইভেন মার্কেট ওপেন হওয়ার পরে অ্যারাউন্ড 1:2ও নিতে পারতেন, ঠিক আছে। সো মার্কেট প্রপারলি ডিরেকশন পাওয়ার পরেও ট্রেড নেওয়া পসিবল, বাট আমগোর সাইকোলজিক্যাল প্রবলেম, আমরা প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার কথা করি না, দ্যাটস ওয়াই আমরা কনফিডেন্স পাই না। এটা হচ্ছে আমগোর সমস্যা, ব্যক্তিগত সমস্যা আর কি, দ্যাটস ওয়াই আমগোর সমস্যা। এটা প্র্যাকটিসের সাথে রিলেটেড, যত বেশি প্র্যাকটিস করবেন মার্কেটে, তত বেশি ডেটার উপরে আপনি কাজ করতেছেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। প্রত্যেক দিন মার্কেট ক্লোজ হয়েছে, আপনি সারাদিন মার্কেট ট্র্যাক করেন না, আপনি ডেমোতে প্র্যাকটিস করতেছেন। আমি নিজে বলি ডেমোতে প্র্যাকটিস করেন, শিখেন, 2 বছর 3 বছর আপনার কাজ কামের পাশাপাশি এখানে টাইম দেন, যেদিন আপনি শিখা যাবেন, এটা হইতেছে আপনার এমন একটা আর্নিং সোর্স হইব, খালি এক্সট্রা আর্নিং সোর্স না, আপনি জব কইরা বিজনেস কইরা যে টাকা কামাইতেছেন তার চাইতে কয়েক গুণ বেশি টাকা এখানে আছে। কিন্তু আগে শিখতে হইব, কয়েক বছর টাইম দেন, শিখতে থাকেন, চাকরি করতে থাকেন, জব করতে থাকেন, বিজনেস করতে থাকেন, কোনো সমস্যা নাই। এইটা যদি হয়ে যাবে আপনার দ্বারা, ওই দিন দেখবেন যে দুনিয়ার সবচেয়ে মজার জায়গা এটা, বাট ওইটা হইতে টাইম লাগবো, 4 বছর 5 বছর 3 বছর, ঠিক আছে। আমার নিজের 8 বছর দিয়ে দিছি আমি এখানে, ঠিক আছে। তবে আমি যে পরিমাণে টাইম দিছি, এটা সাধারণ আমার মতো পাগল নইলে কেউ পারবো না, ঠিক আছে, পাগলই তৈব। তো এটাই বললাম আর কি। তো বিষয় আছে এরকম টাইপের, সো টাইম দেওয়া লাগবে। তো এই যে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করতেছে আপনি কতটুকু কনফিডেন্সের সাথে এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে। সো আর আমি মার্কেটের ডেটার উপর একটা জিনিস বইলা দিছি, 30 মিনিটের পর থেকে আমার কাছে এইটুক পর্যন্ত এইগুলো হইতেছে খাজানা, এই টাইম ফ্রেমের পুশগুলা, ঠিক আছে। আপনি একদিন মার্কেটে ঢুকে দেখেন, একদিন মার্কেটে ঢুকে খালি ঘুরবেন, এই যে মার্কেট লো ব্রেক করা শুরু করছে, তারপরে মার্কেটের ডেটা কীভাবে কাজ করতেছে, আপনার নিজেরই মাথা নষ্ট হয়ে যাবে। আমরা প্রপারলি প্র্যাকটিস করি না। আর ক্যান্ডেলস্টিকের লজির ভিতরে আইসা এই যে ব্রেকআউট এই জিনিসগুলো আমি দেখাইছি, এই যে ব্রেকআউট হয়ে গেছে, এখানে ব্রেকআউট হয়ে গেছে, এইগুলো যারা বুঝে, এই পুরা পুশ পাওয়ার পরে মানে কি বলবো আর, এটা
মানে কি কম এটা কোয়ার কিছু নাই তো, কারণ এইখানে আমি H4-এর একটা জোন দেখাই দিছিলাম, মনে আছে কিনা জানি না। ওই H4-এর জোন পর্যন্তই এই পুরা পুশ মার্কেট দিছে। সো আপনি জানেন আমি এখানে আমি নিজে এখানে বসে আছি পুশ ধরার জন্য, দুইটা লেভেল, একটা এইখানে যেই লাস্ট ব্রেকআউট করছিল, ঠিক আছে, এই যে যেই লাস্ট ব্রেকআউট করছিল এই ব্রেকআউটের লেভেলের সাথে আমি পড়ে আছি। সো বুঝতে তৈব। যাক, অনেক কিছু বলছি, কারো খারাপ লাগলে আমি অনেক অনেক দুঃখিত, বাট আমি খারাপ কথা কইলেও ভাই ভালো চাই, ঠিক আছে, কারোর ঠকাইতে চাই না। যা বলি মন থেকে বলি, খারাপ হইলে খারাপ, ভালো হইলে ভালো, কিন্তু আমি জানি আমি কি বলতেছি। সো এইখান থেকে যদি অ্যাগ্রেসিভ মার্কেট হয়, রিসেন্ট পুশ আসার কথা এখান থেকে, বাট যদি এটা না আসে, দেখতেছেন যে এখান থেকে না আইসা এখান থেকেও মার্কেট নিচের দিকে পুশ করতেছে, তাহলে এইটার পরে এইটা একটা এরিয়া। এইগুলো কেন বলতাছি, এইগুলো বলতাছি অ্যাগ্রেসিভলি যখন মার্কেট পুরোপুরি ডিরেকশনাল বাইংয়ে পুশটা করব, ঠিক আছে। আর যদি মার্কেটের মনে করেন যে ওই স্টেক করে না, তাইরে নাইরে করে, যেমন এইখানে তাইরে নাইরে করছে, সরি আমি একটু বেশি টাইম নিতেছি, যেমন এইখানে তাইরে নাইরে করছে, এই যে তাইরে নাইরে করছে অ্যারাউন্ড 2-3 দিনের মতো, এইটা এখানে করার কথা ছিল না। তার মানে কি, এটা কি বলে জানেন, মার্কেট দৌড়াইতে ইচ্ছুক না, মার্কেট তাইরে নাইরে করতেছে মানে স্লো হয়ে গেছে। সো যদি মার্কেট স্লো হওয়ার ইচ্ছা থাকে, তাহলে মার্কেট আসবো ওর কাছে এসে ওরা ব্রেকআউট দিব না, এখানে এসে স্লো হইয়া এটার ভিতরে ঘুরফির করবো। বুঝাইতে পারছি ঘটনা? এই তো কন্ডিশনগুলো। বাট যদি মার্কেটে অ্যাগ্রেসিভলি দৌড়ানোর ইচ্ছা থাকে, তাহলে মার্কেট এইখান থেকেও পুশ নিব, যদি নিচে আসে আলহামদুলিল্লাহ, এইখান থেকেও পুশ নিব যদি আসে। তবে আমি এটা দিলাম না, এটা বইলা রাখলাম, এইটা দিব, ঠিক আছে, এটা দিয়ে রাখলাম। আর কিছু এরিয়া দেখবেন যে আমি হরিজন্টাল ড্র করে রাখছি, তার মানে হইতেছে এইগুলো হইতেছে আমার কিছু মেজর কি লেভেল, যে কি লেভেলগুলো আসার পরে মার্কেট একটা অপোজিট ডিরেকশনে পুশ পাওয়ার কথা, পুশ মানে মানে প্রচুর একটা প্রেশার পাওয়ার কথা আর কি, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে রাখলাম। এখন অনেকের মাথায় একটা জিনিস যাইতে পারে যে ভাই আপনি সবসময় যে জোনগুলো ড্র করেন অনেক বড় থাকার এটা কাহিনী। সিম্পলি একটা জিনিস ভাবেন, ঠিক আছে, ভাবেন এইটা হইতেছে একটা পুরাটা শহর, ঠিক আছে। এই পুরাটা শহরের ভিতরে আবহাওয়া অফিস থেকে বইলা দিছে যে বৃষ্টি হইতে পারে। এই পুরাটা শহর 4টা ভাগে ভাগ করা, ঠিক আছে, 4টা ভাগে ভাগ করা, কিন্তু বলছে যে শহরের ভিতরে বৃষ্টি হইতে পারে, বাট কোথায় বৃষ্টি হবে এটা স্পেসিফিকভাবে বলে নাই। এখন এই জায়গাও পোলাপাইন রেডি, এই জায়গাও পোলাপাইন রেডি, এই জায়গাও পোলাপাইন রেডি, এই জায়গাও পোলাপাইন রেডি। কেন? বৃষ্টির মধ্যে ফুটবল খেলবো। যারা পোলাপাইন আছে ফুটবলের পাগল, ওরা জানে বৃষ্টি হইলে কেমনে ফুটবল নিয়ে পাগল হয়। সো এখন বৃষ্টি যদি আসে তাহলে খেলা জমবো। এখন বৃষ্টি আসতেছে কি না সেটা তো বুঝতেই হইব। সো কখন বুঝবেন? যেই দিকে আকাশের মধ্যে মেঘ জমবো এই শহরের ভিতরে, ওই জায়গায় বৃষ্টি হওয়ার পসিবিলিটি। এখন আপনি জানেন এই পুরা সিটির ভিতরে হইব। এখন এমনও পোলাবেন আছে আপনার এত পাগলা যে ওরা পিক আপ বাড়া কইরা যেই জায়গায় বৃষ্টি হইব পসিবিলিটি আছে ওই জায়গায় চলে যাব। এখন আপনি জানেন এই পুরা সিটির ভিতরে বৃষ্টি হইব, আর সিটির ভিতরে কয়টা কয়টা মাঠ আছে, ঠিক আছে। সো এখন কি হইলো, এই পুরা সিটির ভিতরে এইখানেও বৃষ্টি হইলো না, এইখানেও বৃষ্টি হইলো না, এই দুইটা এরিয়াতে একসাথে বৃষ্টি হইতেছে। কিন্তু আপনি জানেন এই পুরা সিটি হইতেছে এতটুকু। সো কি হইলো, এই সিটির ভিতরে যখন বৃষ্টি শুরু হয়েছে, অগর পোলাপাইন সবাই চলে গেছে এই সিটির যে মাঠ আছে, একদল পোলাপাইন চলে গেছে এইখানে, আরেক দল পোলাপাইন চলে আসছে এখানে এই সিটির মাঠে খেলার জন্য। ঘটনা ক্লিয়ারলি বুঝাইতে পারছি? সো ডিপেন্ড করতেছে, এটা আমার পুরো জোন জানা লাগবে কি আছে। এখন এইটার ভিতরে এইখান থেকে এসে মার্কেট পুশ নিতে পারে, এইটার ভিতরে এসে মার্কেট পুশ নিতে পারে। ঘটনা বুঝাইতে পারছি? মার্কেটের স্ট্রেংথের উপরে ডিপেন্ড করবো। আর এই কারণগুলো দিয়ে মার্কেট কিছু সময় দেখবেন মাঝে মধ্যে এক পিপসের জন্য পুশ না করে মার্কেট রিভার্স করে দেয়, ঠিক আছে। এটা মার্কেটের স্ট্রেংথের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। আর এর সাথেও যদি লোয়ার টাইম ফ্রেমে যান, যদিও আমি লোয়ার টাইম ফ্রেমে এডুকেশনাল পারপাস যেটা আছে, এডুকেশনাল পারপাস ওই ফরেক্স ট্রেডার বিডি চ্যানেলের মধ্যে, ওইটার ভিতরে আস্তে আস্তে যত সামনের দিকে যাবো তখন দেখবেন যে আরও ছোটো টাইম ফ্রেমের দিকে আপনারা নিয়ে যেতেছি, 15 মিনিটে নিয়ে যেতেছি, কোনটা কেন হইতেছে ওইটা বুঝাইতেছি, তখন এটা অন্য বিষয়। বাট আমি এই উইকলি অ্যানালাইসিসটা করি মানুষের যাতে আস্তে আস্তে নিজের উপর একটা কনফিডেন্স বাড়ে। আমার কোনো গ্রুপ নাই, তার একটাই কাহিনী যে স্বাধীন হওয়া শিখেন। আমি যদি কালকে মইরাও যাই তখন যাতে আপনার এইটা আফসোস না থাকে যে হাই রে একটা সোর্স ছিল ট্রেডিং শেখার, বাট ওইটা যথেষ্ট হেল্প পাইতাম কিন্তু ওইটাও শেষ, এখন আমার ট্রেডিং লাইফ শেষ না। যদি আপনি ভাবেন যে আপনার মেইন টিচার হইতেছে লাইভ মার্কেট, তাহলে দুনিয়ার কেউ আপনারা ট্রেডার হওয়ার জন্য আটকাইতে পারবো না। সো নিজের উপরে ভরসা করতে শিখেন, তাইলে হয়ে গেছে। আর এই জন্যই যাতে নিজে দেখবেন, আপনি যখন কারো সিগন্যাল ফলো করবেন, আমি একটা জিনিস বইলা দিই, সারা জীবন এটা মনে রাখবেন, যদি কোনো দিন আপনি কারো সিগন্যাল ফলো করেন, যতদিন সিগন্যাল ফলো করবেন, ঠিক আছে,
ততদিন আপনার মনে হবে যে আপনি ট্রেডিংয়ের কিচ্ছু জানেন না। ওই লোকে যেই সিগন্যাল দিতেছে ওইটাই আপনার কাছে বেস্ট মনে হবে, বাট ওই লোকে ভুল সিগন্যাল দিতেছে না সঠিক সিগন্যাল দিতেছে সেটা আপনি জানেনই না। ঠিক আছে, সো দেখবেন। আর এই জিনিসটা আরেকটা জিনিসের সাথে কানেক্টেড, যতদিন দেখবেন যে আপনি পরীক্ষা দিতে গিয়া পরীক্ষার হলে অন্যজনের খাতার উপরে ডিপেন্ড হইতেছেন, আপনার রেজাল্ট ততটুকুই ডিপেন্ড করবো যতটুকু পর্যন্ত ওই ছেলে লিখবো। ঠিক আছে, যদি ক্লাসের মধ্যে করা গার্ড পরে তারপরে আপনি কেমনে করবেন? আপনি তো নকল নেন নাই যে নকল দিয়ে অ্যাটলিস্ট লিখবেন। তার মানে কি? কোন নকল মানে আপনি কারো কাছে এমন কোর্স মোর্সও করার অ্যাবিলিটি নাই যে আপনি ট্রেডিংটা শিখবেন নিজের যোগ্যতায়। তার মানে কি দাঁড়াইলো? আপনি মানুষের সিগন্যাল নিতেছেন, ওই সিগন্যালে ফলসও হইতে পারে, যে পোলার খাতা দেখে লিখবেন সেটা ফলসও থাকতে পারে, রাইটও থাকতে পারে। আবার ক্লাসের মধ্যে যদি বেশি গার্ডও পরে লাভ নাই। তার মানে মার্কেট যদি একটু কড়াভাবে চলে, যা থেকে সিগন্যাল নিতেছেন ও যদি কড়া লেভেলের ট্রেডার না হয়, তার মানে আপনার আকাশ ভরা তারা আর বাকি লাইন আপনারা জানেন ওইটা শিওর। আর আমি এই বাস্তব কথা কই এই কারণে অনেকের ভালো নাও লাগতে পারে। সো কিন্তু আমি যেটা কই এটা রিয়েল। সো নিজের দমে কিছু করার ট্রাই করেন, তাহলে আপনি ইনশাল্লাহ আপনার কেউ আটকাইতে পারবো না। ফলস মানে ভুল হইবই। আমরা যখন হাঁটা শিখছি, একটা মোটিভেশনাল কথা বলতেছি না, বাট এটা বলা দরকার আছে। আমরা যখন হাঁটা শিখছি কেউ বলতে পারবো না দুনিয়ার যে আসার খাওয়া ছাড়া হাঁটা শিখছে। যত মানুষ দেখতেছেন যে বিভিন্ন কাজের উপরে স্কিল করা, এক্সপিরিয়েন্স তৈরি করা, ওরা জীবনে বলতে পারবো না যে এই এক্সপিরিয়েন্স ওরা অটোমেটিক পেয়ে গেছে। কতবার হাজারবার লক্ষবার ভুল করার পরে, হাজার লক্ষবার ওই কাজটা করার পরে তারপরে স্কিল পাইছে। এটা অর্জন করা, এটা অটোমেটিক কি দেওয়া দেয় নাই। আল্লাহ যেমন স্কিল বা এক্সপিরিয়েন্সটা অটোমেটিক দুনিয়ার কাউরে দেয় না। ঠিক আছে, ওইটা অর্জন করে নিতে হয়, আর যারা অর্জন করার জন্য পরিশ্রম করে আল্লাহ করে দেয়। সো ওইটা বুঝতে হবে আপনার। সো প্র্যাকটিস করতে থাকেন, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে থাকেন। আমি ভিডিও দিতেছি, দেখা আমার ভিডিও দেখা যা বুঝেন এর বাইরেও বহুত কিছু শেখার আছে, শিখতে থাকেন। ঠিক আছে, যেটা আপনি লাইভ মার্কেটে খুঁজে পাইতেছেন সেটা আমার হোক বা বাইরের মানুষের, তার মানে ওটা ভ্যালিড, মার্কেটে মিলতেছে, ওয়ার্ক করতেছে, আপনি বুঝতেছেন, তাইই চলে। খালি শিখতে থাকেন। ঠিক আছে, দুনিয়ার প্রত্যেকটা কনসেপ্ট কাজের অনেক ইম্পর্টেন্ট, সবগুলো কাজ করে সমস্যা আমগোর ভিতরে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই জোনগুলো এত বড় আছে আর বড় থাকেও। এখন ডিপেন্ড করবো আপনার উপরে। যেমন এই জোনটা আমি দিছিলাম, কই জানি, এই যে এখানে দিছিলাম, আমি দুইটা ভাগে ভাগ করে দিছিলাম। সো একটা কি করছে, জাস্ট এই যে ট্যাপ করেই লগে লগে মার্কেট রিটার্ন করছে। এখন যদি আপনি বুঝতেন যে ভাই এত বড় একটা মার্কেট পুশ করছে, কোনো জায়গার থেকে মার্কেট রিভার্স করে নেই, এইখান থেকেই 5 মিনিটে 15 মিনিটের রিভার্সাল পাইছি, এটা আপনি বুঝতে পারছে কেন পাইতাছি। বড় ভাই তো এখানে কয়ে দিছে এই জায়গায় H4 এর বায়ার এর লাস্ট পুশ, আর এই জায়গায় আছে এক্সট্রিম পুশ। সো কিছু তো একটা বলছিলাম, এইটাছে ঘটনা। বাট জোন ছিল কিন্তু পুরাটা, এই জায়গায় যেমন পুরাটা জোন দিছি, ওইটাও কিন্তু জোন ছিল পুরাটা, বাট ওই জোনের ভিতরে দুইটা এরিয়া ছিল। এই জন্য আমি একটা উপরে দিছিলাম, নিচে দিছিলাম। এখনও অনেক বাংলাদেশে থাকি তো অনেক জ্ঞানী মানুষরা আছে, আবার মাঝে মধ্যে কমেন্ট করে, এলাকা আমার ভয় লাগে সব কিছু কইতে, বুঝছেন? তো এই জন্য কইও না সব কিছু। যাই হোক, আমি এত বকবক করলাম না। উপরের দিকে এখন যেই কথাটা বলতে চাইতেছিলাম, আউট কথা বাদ দিই, ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করে দিব। উইকলি অ্যানালাইসিসের ভিডিও তো বড় করা উচিত না, কিন্তু তাও আমার বড় হয়ে যায়, কারণ আমি সবার জন্য ভিডিও বানাই না। যেই মানুষগুলো শুরুর থেকে চ্যানেল, যখন আমি বুস্টিংও করি নাই চ্যানেল, ওই শুরুর থেকে যে মানুষগুলো, এই চ্যানেলে তো কোনো ভিডিওই ছিল না, খালি ফালাই রাখছি, 1500-2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো ওই পোলাপাইনগুলো যেগুলো সাবস্ক্রাইব করছিল, জাস্ট অগর জন্য আমি এই উইকলি অ্যানালাইসিসগুলো ট্রাই করি সবসময় দেওয়ার জন্য, যাতে ওরা একটু আস্তে আস্তে এক্সপিরিয়েন্স পায়, নিজেরা শেখার ট্রাই করে। ওরা কমেন্ট করলে আমি বুঝি যে ওরা চিন্তা ভাবনা করতেছে আমার সাথে কতটুকু অ্যাডজাস্ট আছে। কারণ যেহেতু আমার কাছ থেকে আমার ভিডিও দেখতেছে, অবশ্যই আমার কিছু ওভারফ্লো অগর উপরে যায় পড়বো, আমি কিছু বুঝবো যে হ্যাঁ অগর সেম হইতেছে, তার মানে ওরা কতটুকু আগাইতে পারতেছে, জাস্ট কমেন্ট দেখলে বোঝা যায়। ঠিক আছে, এটাই হইতেছে কাহিনী। ওকে, এবার যে ঘটনার কথা বলতেছিলাম, এই যে একটা পুশের কথা বলছিলাম, মনে আছে? এই যে বুলিশ পুশটা আসছে, এই পুশের জন্য আমি এই দুইটা কথা বলছি, বাট আমার কিন্তু কোনো না কোনোভাবে আমি বলছিলাম যে যদি এনি বাই চান্স সেলিংয়ের দিকে মার্কেট আসে তখন কী হইব। এই যে লাস্ট যে এইখানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয়েছে না, এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন এমন একটা জায়গা যেটা মার্কেটের সবচাইতে পাওয়ারফুল, আমার দেখা সবচাইতে পাওয়ারফুল ডিমান্ড আর সাপ্লাই। মাথায় রাখবেন কথাটা সবসময়। যদি দেখেন অ্যাগ্রেসিভ এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের ভিতরে পরবর্তীতে কোনো সময় এসে মার্কেট রিভার্স করার ট্রাই করতেছে, বুঝবেন যে ওইটা অ্যারাউন্ড 90% অ্যাকুরেসিতে আপনারা ট্রেড দিব। ঠিক আছে, যদি এইভাবে বলা উচিত না, তাও আমি বলে দিলাম, এটা আপনি প্র্যাকটিস করার জন্য বলে দিলাম। সো এইটার যদি মার্কেট ভাঙ্গা দেয়, এইটাই হইতেছে লাস্ট এরিয়া, তারপরে বুঝবেন যে আমার ডিরেক্টলি টার্গেট কে হয়। আমি এখানে যদি হরিজন্টাল ড্র করছি, কিছু কি লেভেল আছে, ওই কি লেভেলের জন্য যদিও, আর
এটা হচ্ছে আমার নিজের টার্গেট, ব্যক্তিগত টার্গেট ডিরেক্টলি মার্কেটের কারেন্ট মার্কেট দেখা দেখে ট্রেড করবো যদিও, তারপরেও বললাম ঠিক আছে। এনিওয়েসেন্স ওরে ব্রেকআউট করলে কোনটা টার্গেট, ওরে ব্রেকআউট করলে ডিরেক্টলি আমার ওই টার্গেট, ঠিক আছে। আর ওরে ব্রেকআউট করলে একদম এই পুরা ঘটনার জন্য যে দায়ী এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে পুরা ঘটনার জন্য যে দায়ী, ওই যদিও ফান্ডামেন্টাল ইস্যু আছে এখানে বহুত, ডলারের পায়জামা নষ্ট হয়ে রয়েছে, পেট খারাপ ডলারের, ঠিক আছে। তো এই অবস্থা আবার ওই ইউক্রেনের রাশিয়ার দেন হচ্ছে আবার হচ্ছে ইরানের কাহিনী চলতেছিল, আবার ওই আমেরিকা এক জায়গায় দখলদারি করে ফেলাইছে, তেল মেল নিয়ে বহুত কাহিনী চলতেছে। তো সো ওইগুলার ইস্যুর কারণে কী হয়েছে, এই পুরা পুষটা দেখতেছেন না, এই কিছু ফান্ডামেন্টাল ইস্যু, এটা ডলার প্লাস হচ্ছে আবার ওই ব্রিক্স আছে ডলারের এগেনস্টে, ওই ইন্টারন্যাশনাল ঘটনা মানে কি বলো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য মেইনলি ইউজ হইতেছে। সো সবগুলো মিলায় আর ডলারের পাইজামা অনেক নষ্ট, দেন হচ্ছে ডলারের আবার প্রচুর পরিমাণে আছে, লোন আছে, ঠিক আছে। তো মানে যখন সমস্যা হয় না, চারিদিক দিয়ে যে সমস্যা একসাথে আসে, ডলারের সাথে আপাতত এরকম হইতেছে। দ্যাটস ওয়াই একটু ঘন ঘন একটা কাজ করতে হইতেছে, এটা বলে রাখি। এই যে আপনারা একটা কাজ করতে পারেন, এই যে ডলারের ইন্ডেক্সটা আছে না, এই যে ডলারের যে ইন্ডেক্স, এইটার একটু ফলো করবেন সবসময়, সাপ্লাই ডিমান্ড দিয়ে ড্র করে করে, ঠিক আছে। ডিএক্সওয়াই, এই ডলারের ভ্যালিউর কী অবস্থা, কোথায় সাপ্লাই হইতেছে, কোথায় বুলিশের পুশ আসতেছে, কোথায় বায়ারের সেলিংয়ের পুশ আসতেছে, সেটা একটু দেওয়ার ট্রাই করেন। এই যে লাস্ট এই পুশ দেখতেছেন না, এই পুশটার কারণে হইতেছে কী হইতেছে, ওই গোল্ডের মার্কেটের ভিতরে, এই যে আমি একটু দেখাই সেলিংটা, আবার এদিকে আসি একটু, এই যে গোল্ডের মার্কেটে যে সেলিংয়ের পুরো ইম্প্যাক্টটা পড়ছে না, ওইটা অনেকটা কানেক্টেড, ঠিক আছে। সো ডলারের যেহেতু ডলারের সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড গোল্ডের মার্কেটটা, আমি গোল্ডে বেশি ট্রেড করি, কারণ কি গোল্ডের ভিতরে সবচেয়ে বেশি মোমেন্টাম আছে। বিটিসিতে ট্রিটমেন্ট করি না, আমার পছন্দ না কিছু কারণে, দ্যাটস ওয়াই, ঠিক আছে। নাহলে বিটিসির মার্কেটও মানে একেবারে কি কম, সব কিছু তো কইতে হয় না। তো মাঝে মধ্যে ডিকা টিকা কিছু জিনিস দেখি আমি, ঠিক আছে, কিছু জিনিস মাঝে মধ্যে ডিকা টিকা দেখি। এটা দেখে আবার কি বললেন না যে আমি ট্রেড নিছি, আমি একটা জিনিস অ্যানালাইসিস করতেছিলাম প্র্যাকটিসের ইস্যুতে, ওইটাই দেখতেছিলাম, ঠিক আছে। সো এই বিটিসির মার্কেটে মানে কি বলবো, কিছু বইলা লাভ নাই ভাই, বিটিসি ক্রিপ্টো যদি আমার পছন্দ না, তবুও যাক ব্যাপার নাই সব। আমি কিন্তু ট্রেডমেট করি না বিটিসিতে, আমি বারবার বলে রাখি, অনেকে ভাবতে পারে না আমি ক্রিপ্টোর দ্বারার কাছ দিয়ে যাই না। সো এই হচ্ছে কাহিনী। বাট কারেন্সি পেয়ার যদি বলেন যে কোনগুলো সবচেয়ে বেশি পছন্দ করি, তাহলে বলবো যে ইউরো ইউএসডি, জিবিবি জেপিওয়াই, এমন কয়েকটা আছে মেজর ওইগুলাই। যদি তবু আবার হাই মোমেন্টাম পাওয়ার মতো মার্কেট হয় তাইলে, ঠিক আছে। বাট আমি শুধুমাত্র উইকলি অ্যানালিসিস করি জাস্ট একটা দিকে দেখানোর জন্য যে হ্যাঁ এই মার্কেটটারে দেখেন, আমি সবসময় এই মার্কেটটারে বেশি টাইম দেই, ট্রেড করতেছি, আর আমি এইভাবে একটার বা একটা প্ল্যানিং করতেছি। আর ওইগুলোর দিকে বেশি নজর কম দেই না, কারণ কি যখন সবসময় পুশ আসে না, ঠিক আছে, সবসময় পুশ আসে না। আমি যদিও একটু একটা মার্কেটের ভিতরে ঢুকি, আমি একটু দেখাই, ধরুন যে ইউএসডি জেপিওয়াই এর ভিতরে আছে, ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই এখানে, যে দেখেন একটা জিনিস ম্যাক্সিমাম টাইম দেখবেন, ঠিক আছে। যদিও এইখানে অলরেডি ভালো একটা পুশ আসছে, ম্যাক্সিমাম টাইম কী থাকে জানেন, এরকম একটা মার্কেট হোল্ড থাকে। ইভেন 100-200 পিপসের মতো যদি অ্যাটলিস্ট পুশ না আসে তাহলে খারাপ দেওয়া যায়। সো দেখেন নিউ ইয়র্কের পুশ 70 পিপস, এটা যদিও 100 পিপস সামথিং আসছে, তাও অনেক কাহিনী করার পরে, ঠিক আছে। এই যে এইটা মানান যায়, এরকম পুশ থাকলে যেদিন থাকবে সেদিন মানান যায়। বাট ওই 200 পিপসের একটা পুশ যদি না পাই, নিউ ইয়র্কের কথা কইতাছি, কারণ নিউ ইয়র্ক হইতেছে মেইন টাইম। দুনিয়ার যত রিয়েল ট্রেডাররা আছে ওরা সারাদিন ট্রেড করে না, জাস্ট টোকিওতে সেরা দেয়, লন্ডনও সেরা দেয়, নিউ ইয়র্ক আওয়ার পরে কোথায় আলো লাগায়, কারণ ওইটাই হইতেছে মেইন টাইম ট্রেড করার। সো এরকম মার্কেট যদি থাকে 50 পিপস, 30 পিপস, 40 পিপসের পুশ, তো আবার নিউ ইয়র্কে, তাহলে ওই জায়গায় ভাই মানে কি বুঝছেন, আশা করি বুঝাইতে পারছি ঘটনা, এইটাছে কাহিনী। বাট এমন না যে ট্রেড করি না, করি। আর এইটা হইতেছে দেখেন গোল্ডের মার্কেটে দুনিয়ার সবাই ট্রেড করে, কাহিনীতেছে এটাই, 800 পিপস 2000 পিপস, এইগুলো হইতেছে পুশ। এই যে 800 পিপস, ঠিক আছে, অ্যারাউন্ড 800 পিপস, অ্যারাউন্ড 900 পিপস। সো এইগুলো হইতেছে নিউ ইয়র্ক পুশ। তো কেন করবো না ট্রেড, আশা করি বুঝাইতে পারছি পুরো ঘটনা। অনেক যদিও আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি বড় ভিডিও বানানোর কোনো ইচ্ছাই নাই, তাও বড় হয়ে গেছে, আমি সরি এটার জন্য। আর আশা করি মোটামুটি এই জিনিসটা আমি বলে দিতে পারছি, এটা পুশ করার পরে কেন এইগুলো টার্গেট নেব। আর এই যে ডলারের এই ঘটনার কারণে পুরাপুরি দায়ী, সেইটা আমার যে মেইন টার্গেটটা ছিল, যারা সবসময় উইকলি অ্যানালাইসিস দেখেন, যে মেইন টার্গেটটা ছিল সেটা ছিল এইটা, যেটা মার্কেট অল্পর জন্য ফেল করে নাই। যদি এবার মার্কেট রিটার্ন করে, ঠিক আছে, কোনো না কোনোভাবে
আমি ট্রাই করবো যে এই জায়গা পর্যন্ত মার্কেটটা আসলে আমি একটু বেশি খুশি হবো, কারণ এইখান থেকে যখন মার্কেটটা ঘোরার ট্রাই করবো আর এই পুশটা ধরতে পারবো তখন হইতেছে মেইন সার্থকামী। ঠিক আছে, যদিও এইখান থেকে পুশটা যেটা করছে, ঠিক আছে, এই সেম পুশটা এইখান থেকে হইছে, ঠিক আছে, বাট আমি চাই কোনো না কোনোভাবে মার্কেটটা এখানে আসুক। এখানে আসলে সেম পুশটা নিয়ে এইটারে কিন্তু আমি হোল্ড করি নাই, যদি আমি কোনোটা হোল্ড করি না, বাট কিছু অ্যাকাউন্ট আছে, সিস্টেম আছে হোল্ড করার। সো এইটা হইতেছে ট্রেড, ঠিক আছে, একদম এক ট্রেড। এখানে আইসা মার্কেট এই যে একদম মারাত্মক ট্রেড দেয়, মারাত্মক, ঠিক আছে, ওইটাছে কাহিনী আর কি। সো আমি একটু প্রাইসগুলো এবার দেখাই দিই, পয়েন্টগুলা। সরি, অনেক বড় ভিডিও বানাই দিয়েছি। গত সপ্তাহে এই দুইটা প্রাইস দিয়ে রাখছিলাম, আমার হরিজন্টালের প্রাইস এই লাল কালার উপরেরটা নিচেরটা, এই দুইটা হরিজন্টালের প্রাইস আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এই দুইটা কোন দুইটা, এটা হইতেছে উপরের প্রাইস, এটা হইতেছে নিচের প্রাইস, ঠিক আছে। সো আর আর এই হরিজন্টালের প্রাইসও দেখলেন। সো এইটার প্রাইস দিতেছে এইটা একটা, আর এইটা একটা প্রাইস দিয়ে দিলাম। আর কিছু জায়গায় দেখবেন আমি দুইটা হরিজন্টাল ড্র করে রাখছি। এই হরিজন্টাল না দিলে কোনো সমস্যা নেই, মেনলি জোনগুলো জাস্ট মাথায় রাখেন, কিছু ইম্পর্টেন্ট লেভেল আর কি, যেটাতে ট্যাপ করার পর একটা ভালো পুশ দেওয়ার কথা আমার হিসাব মতে। সো ওই জন্য এটা রাখছি আর কি। সো এইটা তো খালি ডোজি রাখবেন। আচ্ছা, দিয়ে দেবো, দিয়ে দিতে সমস্যা কি, একটু প্রাইসগুলো কষ্ট করে দেখে নিন। আর ভিডিও বড় হয়ে গেছে আমি জানি, যদিও আমার ভিডিও বড় হইলে কারো সমস্যা নাই, আমি তো সবার কমেন্ট পড়ি, সবই পজিটিভ কমেন্ট, দুই একটা মাঝে মাঝে নেগেটিভ কমেন্ট আসে, কারণ আমার নেগেটিভিটি পছন্দ না, দ্যাটস আমি অনেক কথাবার্তা কই, এটা নিয়ে আবার কেউ রাগায়েন না। আর আমি সবার কমেন্টেরও আমার রিপ্লাই দিতে পারতাছি না, আমারও একটু ব্যস্ততা আছে, আবার শারীরিক ইস্যু আছে, সবাই জানেন। আমারই দোষ এটা, আমারই দোষ, কারণ আমি নিজের যত্ন কম নেই, ঠিক আছে, এটা আমার দোষ, আমি সারাক্ষণ খালি মার্কেট লয়ে বইরা থাকি দোষ আমারই। তো দোয়া করবেন সবাই। আর এই তো এইটার তো গত সপ্তাহে প্রাইস দিয়ে রাখছিলাম, সো এর বেশি আর কিছু না, এগুলো দরকার নেই, এইটাই হচ্ছে মেইন টার্গেট আমার। ওকে, আমি সব ডাটা দিয়ে দিলাম, আমার টার্গেটগুলো আমি বলে দিলাম। আশা করি সবাই মোটামুটি এগুলো বুঝতে পারছেন যে কেন টার্গেট, কতটুকু টার্গেট, কী ঘটনায় চলতেছে। সো সবাই ভালো থাকেন, আমি ভিডিওটা এখন ক্লোজ করে দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।